চার হাত নিয়ে ৩০০ বছর ধরে পূজিত হয়ে আসছেন বাগনানের প্রভু জগন্নাথ দেব। রাত পোহালেই উল্টো রথ। জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মাসির বাড়ি থেকে চলে যাবেন। মন খারাপ সকলেরই। কে এমন যত্ন করে তাদের খাইয়ে দেবে? জগন্নাথের যে হাত নেই। কিন্তু না, এখানে জগন্নাথ দেবের হাত আছে, বলরামেরও হাত আছে, তবে বোন সুভদ্রার হাত নেই। তাই বোন সুভদ্রাকে দুই ভাই মিলে খাইয়ে দেয়। এমনটাই মিথ হাওড়া ও পূর্ব মেদিনীপুরের সীমান্ত এলাকা বাগনানের নাউপালা গ্রামে। এখানে জগন্নাথ দেবের চার হাত নিয়ে ৩০০ বছরেরও বেশি সময় ধরে পূজিত হয়ে আসছে, সঙ্গে হাত না থাকা বোন সুভদ্রা। কিন্তু কেন এমন হলো, এই প্রশ্নের উত্তরে নাউপালা ভট্টাচার্য পরিবারের তরফ থেকে জানানো হয়, ৩ শতাধিক বৎসর আগে তাদের পূর্বপুরুষদের মধ্যে অযোধ্যানাথ ভট্টাচার্য, যিনি বিদ্যাবাগীশ উপাধিতে ভূষিত ছিলেন, তিনি বর্ধমানের মহারাজ জনৈক ঘনশ্যামের গুরুদেব ছিলেন। বয়সের ভারে ভারাক্রান্ত গুরুদেব একবার ঘনশ্যাম বাবুর কাছে পুরী যাবার ইচ্ছে প্রকাশ করেন। কিন্তু অশীতপর গুরুদেবকে প্রণাম করে তৎকালীন রাজা ঘনশ্যাম বাবু পুরী না গিয়ে বাড়ির কাছেই জগন্নাথ দেবের মন্দির তৈরির কথা বলেন। সেই কথায় অযোধ্যানাথ রাজি হলেন। এরপর তৈরি হলো মন্দির। বিগ্রহ তৈরির সময় অযোধ্যাবাবু স্বপ্নে দেখেন চার হাত নিয়ে সম্বলিত জগন্নাথ ও 2 হাত নিয়ে সম্বলিত বলরামের মূর্তি। বিষয়টি পুরী থেকে আগত শিল্পী জানা মাত্রই কথা মতো তৈরি হলো বিগ্রহ। তবে সুভদ্রার হাত এখানে নেই। তারপর থেকেই শুরু হলো মন্দিরে জগন্নাথ দেবের পুজো, যার 4 হাত রয়েছে। তবে এখানে ভোগসহ বাকি অনুষঙ্গ পুরীর মতোই। বিষয়টি নিয়ে মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়, দেখুন, জগন্নাথের বিশেষত্ব এই যে জগন্নাথ এখানে বিষ্ণু রূপে পূজা হচ্ছে। তো আমাদের পূর্বপুরুষ 3.5 বছর আগের অযোধ্যানাথ মহাশয়, উনি পুরী যেতে চেয়েছিলেন জগন্নাথ দর্শনে। তো উনি এত বৃদ্ধ হয়ে গিয়েছিলেন যে ওনার পক্ষে যাওয়া সম্ভব ছিল না। তখন বর্ধমানের রাজা তিনি বললেন যে আপনাকে পুরী যেতে হবে না, আপনার এখানেই আমি পুরী বানিয়ে দিচ্ছি। তো আমাদের এই নাউপালা গ্রামে তিনি উড়িষ্যা থেকে কাঠ আনিয়ে জগন্নাথ মূর্তি তৈরি করার সিদ্ধান্ত নেন। তো তখন আমাদের মহাশয় অযোধ্যানাথ মহাশয় বলেন যে তিনি যা স্বপ্নে দেখেছেন সেই অনুযায়ী কিন্তু জগন্নাথ মূর্তি তৈরি হবে। কিন্তু আমরা জানি জগন্নাথের হাত সাধারণত থাকে না, কিন্তু উনি স্বপ্ন দেখেছিলেন যে জগন্নাথ এখানে বিষ্ণু রূপে পূজা হতে চাইছেন। তাই তিনি ওনার স্বপ্ন মতো উড়িষ্যার রাজা দারুব্রহ্ম নিয়ে এসে উড়িষ্যা থেকে এই জগন্নাথ মূর্তি তৈরি করেন এবং উনি বলেন বলরামেরও হাত করতে হবে। তার কথা অনুযায়ী বলরামেরও হাত পূজিত হয়। কিন্তু উড়িষ্যার মহারাজ বললেন, যেহেতু আমরা জানি যে পুরীতে হচ্ছে আমাদের মহাধাম, সেই ধামে কিন্তু কোনো হাত নেই জগন্নাথের, তাই সেখানকার মাহাত্ম্য বজায় রাখার জন্য উনি বললেন কিন্তু সুভদ্রার হাত রাখা যাবে না। তাই ওনার কথা মতো আমাদের সুভদ্রার কিন্তু হাত নেই, কিন্তু জগন্নাথের 4টে হাত আছে আর আমাদের বলরামের 2টো হাতেই পূজিত হচ্ছেন। এটা কত বছর ধরে চলে আসছে? এটা দেখুন 501 বছর আগের। আমরাও তো ঠিক অতটা বলতে পারবো না, কিন্তু পূর্বপুরুষ যাই এখানেই নাউপালা গ্রামে হাওড়া জেলার পূজা হয়ে আসছে। আমাদের পুরোহিত দিয়ে ব্যক্তিগতভাবেই আমরা পূজা করি এবং জগন্নাথের যাবতীয় অনুষ্ঠান আমাদের এখানে পালন হয় গ্রামের লোকজনকে নিয়ে। মানে মিন্টা ভট্টাচার্য। এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট, বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প। থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা, লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল, এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও। এখানে 2 এবং 3 BHK ফ্ল্যাট রয়েছে। এছাড়াও থাকছে আরো একগুচ্ছ বিশেষ সুবিধা। বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। সাধ্যের মধ্যে স্বাদ পূরণ।